আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হাদিয়া পাই না এই জন্য কান্দি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হাদিয়া পাই না এই জন্য কান্দি না। ওই লোকটার সাথে আমার দেখা হবে না এই জন্য কান্দি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি আবু বকর বুঝে নিলাম আমার যে তিনজন ভাই আজকে আমার সাথে এসেছে, এই তিনজনের জীবদ্দশায় ওই লোকের সাথে দেখা হবে। তার মানে আমি আবু বকর দুনিয়ার জমিনে থাকবো না। কারণ আবু বকর ছিল একজন বয়স্ক সাহাবী। আবু বকর ডাক দিয়ে বলে, নবী গো, মায়ার নবীজি, ওই লোকের সাথে দেখা হবে না, কোনো আফসোস নাই। হাদিয়া পাইলাম না, কোনো আফসোস নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমারে বলেন না, আমি আবু বকর যখন দুনিয়া থেকে বিদায় নেব, আমি আবু বকরের সাথে আপনার দিদার হইব নি। আমার নবী ডাক দিয়ে বলে, আবু বকর রে, আবু বকর রে, তোমার সাথে তোমার মরণের সময় আমি নবীর শুধু দিদার হইতো না, আমি নবীর, আমার নবীর রওজায়ে আতহারের পাশে তুমি আবু বকরের রওজায়ে আতহার হবে। জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? দুই হাত তুলে বলেন সুবহানাল্লাহ বলেন। তাকবীর, নারে রিসালাত, উলামা আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। হযরত মাওলানা রিয়াজুল ইসলাম সাহেবী সাহেব। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক বলেন, নবীর প্রিয় বকর সিদ্দিক ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে যায়া দেখো মদিনা, 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 আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা, মদিনা, আশিক মুমিন না। হায় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে, জোরে জোরে নবী দেখতেছে, দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা, মদিনা, আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা, মদিনা, আশিক মুমিনের ঠিকানা। ও বাইরে জালালউদ্দিন সৈয়দী ৭৫ বার দেখলো নবীজি, বলেন জালালউদ্দিন দেখলো নবীজি, এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃপ্তি তাহার মিটিল না, মদিনা, মদিনা, আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা, মদিনা, আশিক মুমিনের ঠিকানা। হায় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো, হও না নবীর দিওয়ানা, মদিনা, মদিনা, আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা, মদিনা, আশিক মুমিনের ঠিকানা। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ বলে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এ বান্দা, তোমাদের নামাজ, তোমাদের রোজা, তোমাদের হজ, তোমাদের যাকাত, তোমাদের কুরবানি, তোমাদের জীবন মরণ সব কিছু হবে একজনের জন্য। জবান খুলে বলেন না বাবা, তিনার নাম কি? আল্লাহর জন্য সব কিছু হয়ে যাবে। আপনারা যদি সব কিছু যদি আল্লাহর জন্য উজাড় করে দিতে পারেন, এখন কুমিল্লার মাহফিল থেকে আল্লাহরে প্রশ্ন করবেন, আল্লাহ আমরা আমাদের জীবন মরণ, নামাজ, রোজা, হজ, যাকাত সব আপনারে দিয়া দিলাম, ও আল্লাহ বদৌলতে আপনি আমাদেরকে কিছু দিবেননি। আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা তোমরা যদি সব আমি আল্লাহর জন্য করতে পারো, আমি আল্লাহ হাসরের ময়দানে তোমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করব।
বান্দা, আর আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোমাদেরকে আরো একটা উপহার দিব। যদি আল্লাহরে প্রশ্ন করি, আল্লাহ এই দুনিয়ার জমিনের মধ্যে সেই উপহারটা কি? এবার আল্লাহ ডাক দিয়ে কয়, বান্দা তোমরা ফজরের নামাজ পড়ে আমি আল্লাহর কাছে দোয়া করো। ও আল্লাহ, ফজরের নামাজ পড়লাম, মুনাজাত দিয়ে আমি আল্লাহরে বলবো, আল্লাহ গুনাহ মাফ করেন। ফজরের নামাজ কবুল করেন, আমাদের গুনাহগুলো মাফ করেন। আবার যোহরের নামাজের সময় মুনাজাত দেওয়ার পরে গো আল্লাহ গুনাহ মাফ করেন। মাগরিব এশা, যোহর আসর মাগরিব এশার মধ্যে মুনাজাত দিয়া আল্লাহরে বলো, আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দেন। বান্দা তোমরা যে দুনিয়ার মধ্যে বারবার আমি আল্লাহরে বলো, আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করেন, গুনাহগুলো মাফ করেন, গুনাহগুলো মাফ করেন। বান্দা তোমাদেরকে তো আমি মরার পরে হাসরের ময়দানে আমি আল্লাহর আমল করার কারণে জান্নাত দিব, কিন্তু দুনিয়াতে একটা উপহার দিব। ওই যে দুনিয়ার জমিনে আমি আল্লাহর কাছে জান্নাত চাও রে বান্দা, তোমরা যদি আমি আল্লাহরে ভালোবাসা ইবাদত করতে পারো, তোমরা দুনিয়াতে থাকা অবস্থায় আমি আল্লাহ তোমাদের জীবনের যৌবনের গুনাহগুলো মাফ করে দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমার কুমিল্লার বাবারা, আপনারা জবান খুলে বলেন, আল্লাহ যদি আমাদের গুনাহগুলো যদি মাফ করে দেয়, আল্লাহ যদি আমাদেরকে নিষ্পাপ মাসুম বান্দা বানায় দেয়, এই দুনিয়ার জমিনে বান্দারা তো এর চাইতে আর বড় পাওয়া হতে পারে না। যুবক ভাইয়েরা, ও মুরব্বী বাবারা, আমাকে মাহফিল কমিটি বলেছেন হকের বিষয় আদায় করার জন্য। এই হক বিষয়ে বয়ান করে আমি বিদায় আরজ করব ইনশাআল্লাহ। আল্লাহ বলেছেন, বান্দা আমি আল্লাহর ইবাদত করার বদৌলতে আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিব। কিন্তু বান্দা এই হকের মধ্যে আবার হকের প্রকারভেদ আছে। হাক্কুল্লাহ, হাক্কুন নাস, কথা কর না ঠিক কিনা বলেন? একটা হলো আল্লাহর হক, আর একটা হলো মানুষের হক। মানুষের হক আদায়ের দরকার আছে না নাই? এই জোরে বলুন, আছে না নাই বলেন? মানুষের হক আদায় করতে হবে। মানুষের হক যদি আদায় করে না যাইতে পারেন, আরে বাবা মানুষের হক আদায় না করতে পারলে আল্লাহ মাফ করবে না। আল্লাহ হাসরের ময়দানে ডাক দিয়ে বলবে, বান্দা পাহাড় পরিমাণ আমল আছে, তোমার ইবাদতের কোনো অভাব নাই, দান সাদাকার কোনো অভাব নাই, মুরব্বিদেরকে সালাম দিছো, হক আদায় করছো, সব কিছু করছো বান্দা, কিন্তু তুমি গোপনে ওপেনে একজনের মনে কষ্ট দিছো। ওই মনে কষ্ট দেওয়ার পরে তুমি তার কার কাছে মাফ চাও নাই। লোকটার মনের মধ্যে তুমি এমন ভাবে কষ্ট দিছো, কষ্ট দেওয়ার কারণে ওই লোকটা তোমার উপরে দাবি রেখেছে, আমি আল্লাহ আমার সকল হক মাফ করে দিলাম, কিন্তু লোকের সাথে যে তুমি অন্যায় করেছো, ওই লোক মাফ না করা পর্যন্ত আমি আল্লাহ তোমারে জান্নাত দিতে পারতাম না। জোরে কন্যা আল্লাহু আকবার বলেন। এই জন্য বাবারা, আমার নবী আপনার নবী হাদিসে মুবারকের মধ্যে বলেন, আমার নবী বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আমার নবী বলে, ও আমার নবী পৃথিবীর মানুষদেরকে বললেন, এ মানুষেরা, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আমার নবী আপনার নবী বলেছেন, এই দুনিয়ার মধ্যে খাঁটি মুমিন বান্দা হলো তারা। কোন বান্দা? মানুষগুলো। আমার নবী ডাক দিয়া বললেন, এই জমিনের মধ্যে খাঁটি মুসলমান হলো তারা, যেই মানুষের হাত থেকে এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই জন্য বাবারা, আজকে আমাদের জবান থেকে কেউই রেহাই পায় না, মা বাবা রেহাই পায় না। মা বাবা যদি সন্তানের ডাক দেয়, সন্তান মাগরিবের পরে আর বাহিরে আড্ডা দিস না, এশারের পরে বাহিরে আড্ডা দিস না, এমন জায়গার মধ্যে যায় আড্ডা দিস না। ওই জায়গার মধ্যে গেলে তোর সাথে ওই জায়গায় ফোলাফান বিড়ি খায়, ওই জায়গার মধ্যে ফোলাফান ইয়াবা খায়, ওই জায়গার মধ্যে ফোলাফান ফেন্সিডিল খায়। ওই জায়গার মধ্যে যাইস না। ফোলা ধমক দিয়ে কয়, দূর বুড়া বুড়া বেশি ফ্যান ফ্যান করে, এত কথা কোন কিলে আমি কি বুঝি না। কথা কন না, কথা কন না, ঠিক কিনা বলেন? এমন ফোলাফান আমাদের সমাজে আছে না নাই? মাই ডাক দিয়া কয়, এরা ফুট এশারের পরে অমুক জায়গার মধ্যে যাইস না। শুনছি ওই জায়গার ফলাফান গুলো ভালো না। ওই জায়গার মধ্যে ফলাফান গুলো রাত হইলে ডইলা ডইলা কি খায়? আসেনি 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 বলেন না? ওই আমনে ডলে আর খায়, দিকে যাইস না। ফলাই ডয় এত বুড়া বেড়ে এত ফ্যান ফ্যান কোন কেলিগা বড় হইছি আমি কি বুঝি না? আছে না নাই বলেন? এডি কইলে এখন যুবকটি রাগ হয়ে যাইব। রাগ হইলে হোক, আমার কোনো সমস্যা নাই। তুমি রাগ হইলে আমার কোনো সমস্যা নাই। আমি এই চিন্তাও করি না যে আগামী বছর আমার দাওয়াত দিতে হবে, কমিটিটা তেল মালিশ করুন, এলাকাবাসীর তেল মালিশ করুন, করি না। কারণ 2টা 3টা মাহফিল চলতেছে প্রত্যেক দিন, আলহামদুলিল্লাহ।
তেল মালিশ করার সুযোগ নেই, কারণ হক আমার বিষয় এমন বিষয়ই দিছে, আমি যে আপনাকে একটু রসকর সিঙ্গারা বলবলি মোস্তাক দিমু এই সুযোগটা আমরা দেয় নাই। আমার দিছে হকের উপরে। হক মানে কি? বাঁশের উপরে। কিসের উপরে? খালি বাঁশের উপরে চলবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যদি বলেন রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাগ করছেন হাত তুলে দেখান। আল্লাহু আকবার। নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত। জিন্দাবাদ। ওই যে পাগলাটা কই রে? তাই তাই বলা। কি নাম? কি নাম? মোহাম্মদ রায়হান। রায়হান। খুব ভালো। আমার আইসার আমার কাছে হুজুর একটা দোয়া করেন, এই জীবনটা দিয়ে দিব, খালি নবীরে একবার দেখতে চাই। সুবহানাল্লাহ কোন না? আমি কইলাম কালা কালা রাগ করছে না তো, স্লোগানটা দিয়ে আমাকে দোষটা মারি করে দিল। নয়তো আমি একটু বালা করে ধরতাম, আমার স্লোগানটা দিয়ে একবার মারি করে। কেন রাগ করছেন নি? তো আতু ডালেন কি লিগা? এসকে এসকে প্রেমের বিষে ধরছে গো জারে। কইতাম হ্যাঁ দরকার আছে নি? ভিডিওটা করে সকালবেলা নিয়ে কইবে যে আইসে না বন্ডটা গানটা গায়ে গেল, দরকার না এগুলো কই না। কনকন কইেন না, পরে কনকন করে এই ভিডিওটা করে নিয়ে আবার সকালে ছাড়বো। এই দেখ আইসে আরেকটা বন্ড আইছিল কুমিল্লা রাজাপাড়ায়, দেখ কি পেয়ে গেছে। সালাকি বুঝি এডি এই কইছে। তারপর একটু রস দিমু, রাত করে না আবার আইসি তো দেওয়ার জন্য। শীতের দিন রসের নাস্তা না খাওয়াইতে হলে একটু অন্তর দিয়ে রস দেওয়া যায়। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহু আকবার বলেন। কারা কারা খুশি আছেন এবার হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আলহামদুলিল্লাহ কোন। গভীর মনোযোগ। যুবক ভাইরা, শুধুমাত্র মা বাবার সাথে ধমক দিয়া কষ্ট দেওয়া হয় না, অনেক সময় রাস্তা দিয়া ফজরের নামাজের কোনো খবর নাই, 7টা 8টার দিকে ঘুম থেকে উঠা 7টা কইলা বুকটা উদাম কইরা লুঙ্গির এমনি হাতের মধ্যে নিয়া এই হাতে একটা টান দেয় আর যায়। মুরব্বী সামনে দেখলে পুরা ধোঁয়াটা মুরব্বীর ঠোঁটাত মারে। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মুরব্বী ডাক দেয় কি রে বেটা বেয়াদব, তোর বাপে আমারে সালাম দেয়, তুই এমন করলি কি লিগা? ওইসে এত মাস্তানি করেন না, দেখতেছ না আমি বিড়ি খাইতেছিলাম, আমার সামনে আইছেন কে লিগা? মুরব্বীর সামনে ধোয়া খাইয়া কয় আর না আমার সামনে আইছেন কে লিগা? এমন ফলাফাইন আছে না নাই বলে? আরো জোরে বলেন আছে না নাই? হ্যাঁ যুবক ভাইরা, ফজরের নামাজ না পড়া তুমি জমিন দিয়া হাঁটো, শার্টের বুতাম খুইলা বুকটা টান দিয়া লঙ্গিটা হাতের মধ্যে নিয়ে হাঁটো। তুমি কি জানো নি জমিন ওই সময় আল্লাহরে কি বলে জানো? আল্লাহ জমিন আল্লাহরে ডাক দিয়া বলে, আল্লাহ আমার একটা পাওয়ার দেন। আল্লাহ কয় জমিন তুই কি পাওয়ার চাস? কয় আল্লাহ আমারে পাওয়ার দেন, আমি একটু ফাঁক হইতে চাই। আল্লাহ ডাক দিয়া কয় মাটি কেন তুমি হঠাৎ করে ফাঁক হইতে চাও? আল্লাহ ডাক দিয়া কয় মাটি ডাক দিয়া কয় আল্লাহ ওই রাজা পাড়ার জমিন দিয়ে দেখেন না নাফরমান, ফজরের নামাজ পড়ে না, ফজরের নামাজ না পড়া আপনার বান্দা একবারে বুকের শার্ট কইলা বুকটা টান করে লুঙ্গির হাতে দিয়া বুকে বেঁধে নিয়ে হাঁটতাছে। এত বড় নাফরমান এই পৃথিবীর জমিনের মধ্যে হাঁটে। ও আল্লাহ এই মাটির উপরে চলাফেরা করে, আমি মাটি বরদাস্ত করতে পারতেছি না। আল্লাহ আমারে পাওয়ার দেন, আমারে শক্তি দেন, আমি মাটিটা ফাঁক হইয়া নাফরমানরে চিপাতে ফালাইয়া আমি একবারে নাফরমানের দুনিয়ার জিন্দেগি শেষ করে দেই। আল্লাহ ডাক দিয়া কয় মাটি আমার বান্দার উপর এমন ভাবে রাগ করিস না। আমার বান্দারে আমি 40 বছর খাওয়াই, বান্দারে আমি 40 বছর দইরা পড়াই, বান্দারে আমি গুনাহ মাফ কইরা কইরা কেমন ভাবে চালাইতাছি, বান্দারে 30 বছর ধরে খাওয়াইতাছি, একটা বার আমারে সেজদা দেয় না। এই বান্দারে 40 বছর ধরে খাওয়াইতাছি, একটা সেজদাও আমারে দেয় না। আমি আল্লাহর সাথে নাফরমানি করে মাটি আমি আল্লাহ ধৈর্য ধইরা বান্দার উপর দয়া কইরা মায়া কইরা বান্দারে আমি বারবার রিজিক দেই, বান্দার রিজিক দেই, বান্দার রিজিক একবারের জন্য বন্ধ করি না। আমি বান্দার রিজিক একটা মুহূর্তের জন্য বন্ধ করি না। মাটি তুই মাফ কর, তুই মাফ কর, এ তখন মাটি শান্ত হয়ে যায়। এই জন্য আমার কুমিল্লার বাবারা আমরা সকলেই জানি মাটির নিচে লাশ ফালাইলে যারা বেনামাজি হয়ে খবরের মধ্যে যায়, আমার নবী আপনার নবী বলেছেন বেনামাজিরে মাটির একটা সাফা দেয়, একটা সাফা দিয়া ডান পাজর হাড়গুলো বাইঙ্গা বাম দিকে নিয়ে যায়, আবার বাম পাজর হাড়গুলো বাইঙ্গা ডান দিকে নিয়ে যায়। কথা কর না ঠিক কিনা? আর
আরে বাবা মাটিটা কেন সাফা দেয় এই কথা যে কেউ কয় না। মাটিটা কেন সাফা দিয়া ডান পাথরের হাড়গুলো বাইঙ্গা বাম দিকে নেয়, বাম পাথরের হাড়গুলো বাইঙ্গা ডান দিকে নেয়। আরে বাজা বাজা বলাটা যেমন সহজ কিন্তু এমন সহজ না রে। মাটি এমন জোরে চাপা দেয় একটা হাড্ডি বাইঙ্গা আরেকটা হাড্ডির ভিতরে ঢুকে যায় রে বাবা। তোমরা মনে করো এই পাথরের হাড়গুলো বাইঙ্গা মনে এই দিকে আসবে, না না রে না না, এই পাথরের হাড়গুলো এমনি এমনি এই দিকে আসবে না। এমন জোরে একটা চাপা মারবো, একটা চাপা মারার সাথে একটা হাড্ডি বাইঙ্গা আরেকটার ভিতরে যাবে। এই খাজাটা বাইঙ্গা এটার ভিতরে ঢুকবে, এইটা বাইঙ্গা এটার ভিতরে ঢুকবে। তোমার এমন জোরে একটা চাপা মারবে। হ্যাঁ বন্ধু, কবরে রাখার পরে প্রথম আযাবটা হলো মাটি এমন জোরে চাপা মারে। কেন মাটি চাপা মারে জানেননি? মাটি ডাক দিয়া কয় আল্লাহর বান্দা, দুনিয়াতে 50 বছর আল্লাহ তোরে খাওয়াইছে, একটা বারো তো আল্লাহর সেজদা দিলি না, একটা বারো তো আল্লাহর ইবাদত করলি না। আমি মাটির উপর খাইছস, বুক টান টান কইরা চলছস, মানুষের হক আদায় করস নাই। জমিনের ডেঙ্গা কাইটটা 2 হাত আরেকজনের জমিনের ভিতরে ঢুকায় আছে না নাই বলে? আরো জোরে বলেন না আছে না নাই? খেতের আইলটা ডেঙ্গা ওই বর্ষার আগে দেখে এই জায়গায় বর্ষার পানি যেন আডু সমান দেখে ডেঙ্গা এক হাত ভিতরে গেছে গা। কই কি রে কেমনে গেল? কই এনে আসলো ডেঙ্গা। আছে না নাই বলেন? আরো জোরে বলেন আছে না নাই? নেতাগিরি করে, নেতাগিরি ডাঙ্গারা ঠেললা ফেলে। যদি এক হাত রাস্তা না এটাতে কোদাল দিয়ে কাটতে কাটতে একবার একটা পা ওই সোজা হাঁটে না, এমন ডাঙ্গা বানায়। আছে না নাই বলেন? জোরে কন্যা আছে না নাই বলেন? এই জন্য মাটি ওই দিন ডাক দিয়ে বলবে, দুনিয়ার জমিনে আমি মাটির উপর বড় বড়াই করেছো, আমি মাটির উপরে বড় গাদ্দারি করেছো, আজকে আসছো আমার ফেডের ভিতরে, আজকে তোরে পাইছি বাপ ডাকে ছাড়বো। এই জন্য কবরের প্রথম শাস্তি হলো মাটি সাফা দেয়। জোরে বলেন কি দেয়? আরো জোরে বলেন কি দেয় বাজান? আমারে হক বিষয় দিছে, এই জন্য হক নিয়ে একটু বয়ান করি, তারপরে হকের আসাঙ্গিক প্রাসঙ্গিক বয়ান করে বিদায় আরজ করবো ইনশাআল্লাহ। যুবক ভাইয়েরা, ও মুরব্বী বাবারা, আমার নবী প্রথমে বলেছেন মিল্লিসানিহি, মিল্লিসান লেসান মানে হলো জবান। আমার নবী আপনার নবী বলেছেন প্রথমে মানুষদেরকে যেই ব্যক্তি যার জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকবে। যুবক ভাইয়েরা, মুরব্বীদেরকে ধমক দিবেন না, মুরব্বীদেরকে সালাম দিবেন, রাস্তায় দেখা হলে সালাম দিবেন, মুরব্বীদেরকে ধমক দিবেন না। এখনকার যুবকরা বড় ট্রেন্ডিং হয়ে গেছে, মুরব্বী দেখলে মস্করা করে। আছে না নাই বলেন? মুরব্বীরা মুরব্বী মনে করে না, মস্করা করে। মস্করা মনে করে একটা মানুষ মুরব্বী হয়ে গেছে, মনে পোলাপাইন হয়ে গেছে, এই জন্য মুরব্বী দেখলেই মস্করা করে। আছে না নাই বলেন না? আয় হায়, আর মুরব্বী যদি কানে না শোনে তাহলে আরো বেশি মস্করা করে। এই এই খুব মনোযোগ নেই। রাসূল বলেছেন উম্মত, আমার শেষ জামানে এমন কিছু উম্মত থাকবে যারা হাসতে হাসতে কিছু কথা বলবে, যে কথা বলার কারণে এই উম্মতগুলো জাহান্নামী হয়ে যাবে। এটা হাদিস, কিন্তু আবার মনে করেন সাফা মেরে দিতেছি। আবার শেষ জামানে আমার এমন কিছু উম্মত আছে যারা হাসতে হাসতে কিছু কথা বলবে, সিরিয়াস না, সিরিয়াস না, হাসতে হাসতে বলবে, মানে এমনি বলতেছে, এমনি এমন কিছু কথা বলবে যে এই কথা বলার কারণে সে জাহান্নামী হয়ে যাবে। আবার হাসতে হাসতে সিরিয়াস না, নরমালি হাসতে হাসতে কিছু কথা বলবে, যে কথা বলার কারণে ওই উম্মতের উপর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আর যদি বলুন না সুবহানাল্লাহ বলে। এই জন্য ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু, বলা সহজ, করা অনেক কঠিন। খুব বলার ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। মুরব্বী একজন দেখছেন, এক মস্কারা করেন না, আর কানে না শোনা কয়ে দান্দা এ বয়রা, মুরব্বীকে কি কস, কয়ে বয়রা দেখ কানেও না, কয়ে বয়রা দেখ কানেও না। আসে না নাই বলেন? যদি বলেন আসে না নাই বলেন না? খুব সাবধান কিন্তু এগুলো থেকে। একটু দিও না দিলে আমার শত্রুতা কইল, আর কিছু করার নেই। এই জন্য যুবক ভাইয়েরা আমার নবী বলেছেন মিল্লিসান, জবান থেকে অন্য একটা মুসলমানকে নিরাপদ রাখতে হবে। কেউ যদি বুকের মধ্যে হাত দিয়ে বলতে পারে আমার মুখ দ্বারা কেউ কষ্ট পায় নাই, কেউ যদি জবান দিয়ে বলতে পারে আমার জবান দ্বারা কেউ কষ্ট পায় নাই, তাহলে আপনাকে বুঝে নিতে হবে আপনি পরিপূর্ণ ঈমানদার। জোরে কন্যা সুবহানাল্লাহ। তারপরে আমার নবী বলেন ওয়ায়াদিহি, আমার নবী বলেন জবান দ্বারা অন্য মুসলমানকে কষ্ট দেওয়া যাবে না। তারপরে আমার নবী বলেছেন ওয়ায়াদিহি, এবং তোমার হাত দ্বারা। এখন দেখবেন এমন কিছু মানুষ আছে যারা ক্ষমতার জোরে সাধারণ একজন ফোলা ফাইনে দেয়, টাস করে একটা থাপড় দেওয়া যায়, বেড়াতে করতে করতে কসকিলিয়া, ওই ফোলার আর সাহস নেই উল্টা থাপ্পড় দেওয়ার জন্য। এই জন্য যারা আছে গরিব মানুষ করে অন্যদিকে যাবো ইনশাআল্লাহ। এই জন্য আমার যুবক ভাইয়েরা, বয়ানের শুরুতে বলছিলাম মা বাবার হক আছে না নাই? সন্তানের হক আছে না নাই? মেয়ের হক আছে না নাই? আবার ওলি আল্লাহর হক
আছে না নাই? নবীর হক আছে না নাই? মুরব্বীর হক আছে না নাই? ইমাম মুয়াজ্জিনের হক আছে না নাই? সবার হক, দেশের হক আছে না নাই? সমাজের হক আছে না নাই? রাষ্ট্রের হক আছে না নাই? সব বিষয়ে হক আছে। আপনি যদি হকগুলো পালন করতে পারেন, আরে বাজান একটা কথা মনে রাখবেন, আল্লাহ যারে দায়িত্ব দেয় এটা বড় একটা আল্লাহর বড় একটা আমানত। এই আমানতকে খেয়ানত করা যাবে না। আল্লাহ যদি আপনার একটা জায়গার লিডার বানায়, যদি আমার যেমন ধরেন এখানের বক্তা বানাইছে, বক্তা বানি হলাম আমি এখানকার প্রধান, আমি আপনাদেরকে বুঝাইতেছি, এই যে আমি আপনাদেরকে ডিরেকশন দিচ্ছি, বুঝাইতেছি, এই বুঝানোর জন্য আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে। আমার আল্লাহ ওই দিন ডাক দিয়া বলবে, এ সাইফি, ওই যে কুমিল্লা রাজাপাড়ার মধ্যে যে মানুষে বুঝাইছো, মানুষে ভুলভাল বুঝায় তারপরে তুমি চলে আসছো, তোমার ভুল শুই না মানুষ ভুল আমল করছে, এই জন্য আজকে তোমাকে আমার কাছে জবাব দিতে হবে। কথা কন্যা ঠিক কিনা বলেন? আবার আমি যদি হকটা বইলা যাই, একটা হলো জবান দ্বারা কাউরে কষ্ট দেওয়া যাবে, জোরে বলেন যাবেনি। আর হাত দ্বারা কাউরে কষ্ট দেওয়া যাবেনি। যদি এই জবান আর হাত দিয়ে যদি আপনি কাউরে কষ্ট না দেন, আমার মনে হয় এই পৃথিবীর জমিনে আর কেউ কষ্ট পাবে না। কারণ জবান দ্বারা যদি কাউরে কষ্ট না দেন, এই জবান দ্বারা কষ্ট দেওয়া মানে হলো গালি দেওয়া নয়। এই জবান দেওয়া কষ্ট দেওয়া হলো দুইটা ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগাইয়া দেয়। দ্বন্দ্ব লাগাইয়া দিয়া রাত্রেবেলায় নেতায় যায়, যায় কয় এই যা মামলাটা দে, কয়েক ভাইয়ের না মামলা দিতাম, কয় হ দে আমি তোর লগে আছি। মামলা দিয়ে 10,000 নাই, এই দিক দিয়ে আবার পরের রাইতে ছোট ভাই ধরে, কত বড় ভাই তো মামলা দিছে, কয় কি করে যায়, কয় তুইও দে, কয় দিলি কি হইব, কয় আমি তোর লগে আছি 20,000 টাকা দিস তাইলেই হইব। কথা কন ঠিক না? আছে না নাই বলেন? আরো জোরে বলেন আছে না নাই? দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগায় দেয় কি দিয়া? কি দিয়া? জবান দিয়া। খালি গালি দেওয়া এইটাই খালি হক নষ্ট করা না। এই যে গাঞ্জাটা লাগাই দিলেন, চাইলে ফাটতেন দুইটা বাইরে বুঝিয়ে শুনে থাক, ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব হয়েছে, যা মিল্লা দা বাদ দে, হয়ে গেছে, হওয়ার হয়ে গেছে না। ওই বড় বাড়ির রাত ফার্ম দিয়ে ফাটাই দেবো করে, হের ফটো দেবো, ছোট বাড়ি কবে হে তো মামলা দিছে, তুইও যা, তুই ডরাবি কিলে, তুই যা আমি তোর লগে আছি। দুই ভাইতে এমনি এমনি বিলে হের 2 পকেট বাড়ি। আছে না নাই বলেন? আরে জোরে কর না, আছে না নাই? আছে। এগুলো থেকে খুব সাবধান। ভাই ভাই কখনো দ্বন্দ্ব করবেন না, ভাই ভাই কখনো দ্বন্দ্ব করবেন। এই মিয়ারা কয় মায়ের ফেটে আসলেন? এক মায়ের ফেটেই তো, এক মায়ের ফেটে না নাকি? একজন ডান সাইডে একজন বাম সাইডে, একই থলে একই জায়গার মধ্যে আসলেন। কথা কোন ঠিক কিনা বলেন? একই মায়ের স্তন পান করলেন, একই মায়ের কোলে কইতাছি আমি, আমার জমাইতে আগে একই মায়ের কোলে ছিলেন, একই বাবার ইনকামের টাকা খাইছেন, তাইলে বড় হয়ে ভাই ভাই দ্বন্দ্ব লাগেন কেন? ছোটবেলায় তো এক ভাইরে মারলে আরেক ভাই থাকলাম করে, এই তুই আমার ভাইরে মারছস কেন? তাহলে বড় হয়ে আবার ভাই ভাই দ্বন্দ্ব করেন কেন? বউর কারণে। বউর কারণে। তাহলে বিয়া করেন না, তাহলে আর চাইলে বেডি করে সোজা করেন। আর রিজাল কওয়ামুনা আলান নিসাই কি বেডি করে সোজা করেন। ওরে ফান্স কইছে বেডি গো দোষ, ওরে ফান্সা রুটি পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, ওরে কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে, ওরে টাউনে গুইরা ছাত্র নষ্ট, কিটে নষ্ট ফুল, আরে অতি মায়ায় বধূ নষ্ট, ধুলায় নষ্ট চুল রে, হেলায় হেলায় কার্য নষ্ট রে। ঠিক কিনা বলে? অতি মায়ায় বধূ নষ্ট, বউ এমনি নষ্ট হয় না। ওই ফর্দার আল্লাহ এটি দেখলে কইব, আরে কোন গোলামের ভিতরে দাওয়াত দিয়ে আনছে, আমগো বিরুদ্ধে যে উনি শুরু করছে, কই আমগো আদর করতে না। ফর্দার আসেনি, আসেনি, এরা আসেনি, আছে। ওই যে আবার লাগা রাখছে, এটা আবার একবার বরাবরই লাগাইছে। আল্লাহ রে কত গালি জানি দিতেছে আমার ভিতর টিকা। কবে কোন গোলামের ভিতরে আনছে, প্রথমেই কই আমগো আদর করতে না। আদর ঠিক আছে, অতি মায়া। অতি মায়া কি? অতিরিক্ত, এক্সেস ইজ ভেরি ব্যাড। অতিরিক্ত সবকিছুই খারাপ। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা বলেন? এই যে আপনারা বৈঠকে ফলান্ডি সরিয়ে দিচ্ছেন, আমি ভাই আমরা তো জানি মাঠে ময়দানে ঘুরি, তো আমরা তো জানি, এই জন্য ওকে ডাক দিই না। এই যে ফলান্ডি সব যেতেছে গা, আমি তো জানি ওকে বয়স কেমন বয়তে পারে, তো আমি জানি ভাই। এই যে ডাক দিচ্ছে দেন তো ফলান্ডি সব গেছে গা। এটা তো বললো না। ফলাফল যদি দাঁড়িয়ে কমফোর্টেবল হয় হোক, ওয়াজ তো শুনতেছে। ঠিক কিনা বলেন? ওরা দাঁড়িয়ে শুনুক, ওরা জ্বালায় না, আবার অন্তর জ্বালা। কারণ ওরা তো একটু পরে মেসেঞ্জার টুকিং দিব, কই তুমি পরে জাগ্য দিতে দেবো না, এই জন্য দাঁড়িয়ে থাকে। বুঝলাম না, আপনারাও একবারে সব আল্লিয়া দিলেন। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার বলেন। গভীর মনোযোগ।
বয়ান শুরু হয়ে গেল। আমি একটা আয়াতে কারিমা দিয়া বয়ানটা শুরু করতেছি বাজান। মানুষদের হক দিয়া শুরু করলাম, আল্লাহর হক বললাম, আল্লাহ মাফ করে দিবে। মানুষের হক আল্লাহ কোনোদিন মাফ করবে না। এই জন্য আপনারা জবান খুলে বলেন, মানুষের হক পরিপূর্ণভাবে আদায়ের দরকার আছে না নাই? মানুষের হক পরিপূর্ণ আদায় করবেন। আমার নবী আপনার নবী, আমার নবী আপনার নবীর জবান মোবারক দিয়ে আমার আল্লাহ কোরআনুল কারীম পাঠ করায়। আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জমিনের মধ্যে আপনার উম্মতদের মাঝে ছড়ায়া দেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আরো জোরে কন্যা আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, মা আতাকুমুর রাসূলু, আমার রাসূল তোমাদের কাছে যা কিছু নিয়ে এসেছেন, ফাখুযুহু, তা তোমরা ধরবা, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর আমার রাসূল তোমাদেরকে যেসব বিষয় থেকে দূরে থাকতে বলবেন, যেসব বিষয় থেকে তোমাদেরকে দূরে থাকতে বলেছেন, ওই বিষয়গুলো থেকে তোমরা দূরে থাকবা। আপনারা জবান খুলে বলেন, আমার নবী আমাদেরকে মহব্বতের কথা বলছে কি বলে নাই? আরো জোরে বলেন না, বলছে কি বলে নাই? প্রথম হাদিস শুনাইলাম, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। একজন খাঁটি মুসলমান হতে হলে মানুষকে জবান দিয়া কষ্ট দেওয়া যাবে না, মানুষকে হাত দিয়া কষ্ট দেওয়া যাবে না। তারপরে আমার নবীর আরেকটা হাদিসে মোবারক আপনাদেরকে শোনাই। আমার নবী হাদিস আমার নবীর একটা হাদিসে মোবারক আপনাদেরকে শোনাই। আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين। আমার নবী ডাক দিয়া কয়, পৃথিবীর উম্মতেরা রে, ও পৃথিবীর উম্মতেরা শুনে নাও, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার মুমিন হতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী ডাক দিয়া বললেন, যতক্ষণ পর্যন্ত মিন ওয়ালিদিহি, কেউ যদি মা বাবার চাইতে আমি নবীর বেশি মহব্বত করতে পারে, মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, এবং সন্তান এবং পিতামাতার চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীর মহব্বত করতে পারে না পারে, ওয়ান নাসি আজমাইন, এবং সমগ্র মানুষের চাইতে আমি নবী রাহমাতুল লিল আলামিনকে কেউ যদি মহব্বত না করতে পারে, আমার নবী বলেছেন ওই মানুষটা কোনোদিনও পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। আপনারা জবান খুলে বলেন, এই জন্য সমস্ত মানুষের চাইতে আমার নবীর মহব্বতের দরকার আছে না নাই? এই আওয়াজে হবে না, আরো জোরে বলেন না বাবা, আছে না নাই? হে আমার বাবা জিরাহারে, ও মুরব্বী বাবারা, নবীর জান মালের চাইতে মহব্বত করতে হবে। আসেন না এবার ওলি আল্লাহদের দিকে একটু যাই। আমি আগে হকের প্রারম্ভটা বইলা তারপরে মূল ঘটনার দিকে যাব। আমার নবী আবার ওলি আল্লাহদের হকের ব্যাপারে আমার নবী আপনার নবী বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহুম ইয়ানজুরুনা বিনুরিল্লাহ। আমার নবী ডাক দিয়া বললেন, তোমরা মুমিন বান্দাদেরকে ভয় করবা। এই 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 মুমিন বান্দাদেরকে ভয় করবা। মুমিন বান্দা মানুষ কখন হয়? যখন জবান দ্বারা কাউকে কষ্ট দেয় না। মুমিন বান্দা কখন হয়? যখন হাত দ্বারা কাউকে কষ্ট দেয় না। মুমিন বান্দা কখন হয়? যখন মানুষ 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি রবের দরবারে বেশি বেশি নফল ইবাদত করে, তখন মানুষগুলো ধীরে ধীরে আল্লাহর ওলি হয়ে যায়। জোরে কন্না সুবহানাল্লাহ। এই জন্য বাবাজিরা আমার নবী বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহুম ইয়ানজুরুনা বিনুরিল্লাহ। তোমরা মুমিন বান্দাদেরকে ভয় করবা, কারণ তারা যখন কারো দিকে তাকায়, ওই তাকানোটা সাধারণ তাকানো থাকে না, ওই তাকানোটা হয়ে যায় আল্লাহর নূরানি তাকানো। জোরে কন্না সুবহানাল্লাহ। এখন আল্লাহর নূরানি তাকায় দেখেন না, জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি তার ছাত্রদেরকে হাদিসের দরজ দিচ্ছেন। জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহুম ইয়ানজুরুনা বিনুরিল্লাহ। হঠাৎ করে এক ছাত্র দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে ডাক দিয়ে বলে, ক্বালা ইয়া উস্তাদ ক্বালা মা মানা
ইয়া উস্তাদ পালা মামান আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়া উস্তাদ আপনি আমারে বলেন আমার নবী যেই হাদিস বলেছেন হাদিস দ্বারা কি বুঝিয়েছেন? আমার জুনাইদ বাগদাদি ডাক দিয়া বলে রে আমার নবী বলছে মুমিন বান্দাদেরকে ভয় করার জন্য। কয় মুমিন বান্দা কারা? জুনাইদ বাগদাদি ডাক দিয়া বলে হে আল্লাহর বান্দা তুমি আমার কাছে হাদিসের দরস নাও, আমি জানি তুমি একজন ইহুদি, তুমি ইহুদির সন্তান, মুসলমানদের মধ্যে লেবাস পাগড়ি পইরা পইরা আমার কাছে হাদিস পড়ো, আমি এটা জানি অনেক আগে থেকে, এটাও জানি তুমি একদিন আমারে প্রশ্ন করবা আর আমি ওই দিন তোমারে জবাব দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ বলে, আর জোরে বলুন না সুবহানাল্লাহ বলেন। ইমাম আবু ঈসা হাদা হাদিসুন হাসানুন, তিনি বলেছেন হাদিসটা হাসান, এই জন্য হাদিসকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। আর বাজান এমন সাধারণ মনে করবেন না, কারণ আমি ফুলাগারে আপনারা যদিও ছোট মনে করতে পারেন, সাধারণ মনে করে লাভ নেই। এলেমের অহংকার করি না, এলেমের অহংকার করি না। মুঝে এলেম নেই তো क्या हुआ, मेरा पहचान मुस्तफा की गुलाम हो। মারহাবা কর, আরে জোরে কর মারহাবা। এলেম नहीं तो क्या हुआ, मेरा पहचान मुस्तफा की गुलाम हो। আমি হুজ্জাতুল্লাহ নকশবন্দির ভাগিনা, চিনেন হুজ্জাতুল্লাহ নকশবন্দিকে? চিনেন না? হুজ্জাতুল্লাহ নকশবন্দি আমার বাজান আবু সুফিয়ান আল কাদরি হুজুর চিনে। ওই দিনও আমরা একসাথে মাহফিল করছি, আমি আবু সুফিয়ান আল কাদরি হুজুর এবং আমাদের হুজ্জাতুল্লাহ নকশবন্দি হুজুর একসাথে মাহফিল করছি চাঁদপুরের বিষ্ণুপুরে। আমিও বয়ান করছিলাম, আমার পরে আমাদের আল্লামা আবু সুফিয়ান খান আবেদি আল কাদরি হুজুর বসেছেন, স্টেজের মধ্যে বসেছিলেন। আজকেও আবার সেম, আমি তো বসটা দিকে বলতেছি বাজান ওই দিনও আপনি আমার পরে আসলেন, আজকে তো পরে, আমি বাজান ফোলাটা দিকে আগে। মারহাবা কন্যা, আরো জোরে কন্যা মারহাবা বলেন। এই যে আবু সুফিয়ান আল কাদরি করে চিনেন নি? এরা হইছে কিং, ওয়াজের জগতের কি কিং, এরা সুন্নিয়ত প্রচার করেছেন এরা, সুবহানাল্লাহ। ওনারা যদি ওই সময় সুন্নিয়তের হাল না ধরতেন তাহলে আমগো বড় অবস্থা খারাপ হয়ে যেত। ওনারা সুন্নিয়তের হাল ধরেছেন, সুবহানাল্লাহ। মনে হয় আমার জন্ম হয় না হুজুর এত আগে তুই বয়ান করে। এবং যুক্তরাষ্ট্র আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে ওই জায়গার মধ্যে যে সুন্নিয়ত প্রচারে আল্লামা আবু সুফিয়ান খান আবেদির বড় অবদান। সুন্নিয়ত ওই জায়গায় উনি, হ্যাঁ লন্ডনে উনি প্রচার করেছেন। মারহাবা কর। যেই সময় মানুষ বিমানে উড়ে নাই ওই সময় উনি বিমানে চড়ে হে লন্ডন যায়, যুক্তরাষ্ট্র যাই সুন্নিয়ত প্রচার করছে। সুবহানাল্লাহ কন্যা, ওই লোক আজকে আপনাদের এখানে আসছে, সৌভাগ্যবান না? হ্যাঁ, এই ওনাদের ব্যাপারে আমার রাসূল বলেছেন ইত্তাকু ফারাসাতাল মুমিন, মুমিন বান্দাদেরকে ভয় করবা। তোমাদের মধ্যে অনেক মানুষ আছে সাধারণভাবে চলাফেরা করে কিন্তু তারা আল্লাহর ওলি হয়ে গেছে, নিজেও জানে না। সুবহানাল্লাহ বলেন। আর আমরা প্রত্যেকটা সুন্নি এক একজন আশিকের রাসূল, কথা কোন ঠিক কিনা বলেন? এক একজন সুন্নি আশিকের রাসূল। আমাদেরকে নবীর প্রেম শেখাইতে হয় না, আমরা মায়ের পেট থেকে নবীর প্রেম শিখে আসি। কথা কোন ঠিক কিনা বলেন? মায়ের পেট থেকে সুন্নিয়ত শিখে আসি, নবীর প্রেম শিখে আসি। এই জন্য এই যে যুবক রায়হান সাইল তো কইতো হুজুর একটা মাইয়া পছন্দ হয়েছে, একটু দোয়া করেন যাতে বিয়াটা লাগা হয়। এটা তো কয় নাই, কয় হুজুর খালি দোয়া করেন নবীর নিয়ে একবার দেখতে পারি। সুবহানাল্লাহ কোন অথচ এরকম বয়সের ফলাফল তো সেটিং ফেটিং করে ফেসবুকে ওইটাতে ফাটায়, হ্যাঁ জান কেমন আছো, রিপ্লাই দাও না কেন, বাপ দেখাও ইগো দেখাও, হ্যাঁ হ্যাঁ গো রাগ ভাঙাতে ব্যস্ত। আর এই ফলাই কইতাছে হুজুর দোয়া করেন যাতে নবীরে দেখি। তাহলে এটা বোঝা গেল এটি সুন্নির ঘরের সুন্নি। কথা বলুন ঠিক কিনা বলেন? এগুলো সুন্নির ঘরের সুন্নি, এদেরকে সুন্নিয়ত শেখাইতে হয় না। মারহাবা কোন, আরো জোরে কোন না মারহাবা বলেন। একটু মহব্বতে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি ওই ঠান্ডা আছে আর মায়ার সুরে মহব্বতে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी
बंदगी शर्मिंदा है अल्लाहुम्मा वाला आली सय्यिदना बंधुरे গভীর মনোযোগ মোহব্বত নিয়ে বসে যান একটা জবানও বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ যুবক ভাইরা গো মুরব্বি বাবারা মানুষের হক নিয়ে কথা বললাম এই জন্য হকটা আদায় করে নিলাম তারপরে নবী রাসূলগণের হক নিয়ে বয়ান হবে তারপরে সামাজিক একবারে রাষ্ট্রীয়ভাবে বয়ান হবে আপনারা জবান খুলে বলেন না আমাদের সবার হক সবার আদায়ের দরকার আছে না না যুবক ভাইরা মুরব্বি বাবারা আমার নবী একবার সাহাবীদেরকে ডাক দিতেছেন আমার নবীর প্রধান ছিল চারজন সাহাবী আমার নবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন আলী তুমি একটু আমার কাছে আসো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে এসেছেন আসার পরে আমার নবী ডাক দিয়ে বলে আলী রে এ আলী রে এ আলী আমি আমার একজন বড় আশিক আছে ওই আশিকের জন্য আমি একটা উপহার রেখেছি আমি নবী আর বেশি দিন দুনিয়ায় থাকবো না আমার একজন আশিকের জন্য একটা হাদিয়া আছে সাহাবীরা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওই আশিকটার নাম কি আমার নবী কয় আলী তোমাদেরকে বলবো যাও যাও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসো আমার নবী যেই মাত্র বলল সাহাবী আলী গিয়া এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসলেন আসার পরে আমার নবী ডাক দিয়ে বলে আলী যাও যাও ওমরে ফারুককে নিয়ে আসো এবার গিয়ে ওমরে ফারুককে নিয়ে আসলেন আমার নবী ডাক দিয়ে বলে আলী রে যাও যাও এবার ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসো চারজন প্রধান সাহাবী নবীর সামনে হাজির হলো চারজন সাহাবী নবীর সামনে হাজির হওয়ার পরে আমার নবী এবার সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন সাহাবীরা সাহাবীরা আমার কাছে একটা হাদিয়া আছে রে এই হাদিয়াটা আমি একটা আশিকের দিব সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ এই হাদিয়াটা কোনটা নবী কয় আমার জুব্বা মোবারক জোরে কন্না সুবহানাল্লাহ নবীর জুব্বা মোবারক মনে করবেন না বাজার ওই বিষয় থেকে সরে গেছি না না আমি হকটা বুঝাইতে গেলে মা বাবার হকের দিকে যাব মা বাবার হক বুঝাইতে গেলে এই বয়ানের দিকে ঢুকতে হবে বিল্লাল ভাই মনে আসেনি এই বিল্লাল ভাইয়ের সাথে দেখা হয়েছিল 19 মাহফিল বড় মহব্বত করতো এই প্রত্যেক দিন প্রায় এক সপ্তাহ 2 সপ্তাহ 3 দিন 4 দিন পর পরই ফোন দিত বড় মায়ার মানুষ বড় সুন্নি মানুষ আশিকের রাসূল মানুষ আল্লাহ যেন হায়াত বাড়ায় দেয় কন্যা আমিন যুবক ভাইরা ও মুরব্বি বাবারা এবার সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোন হাদিয়া এবার সাউন্ডটা ঠিক আছে রে কয় কোন হাদিয়াটা আপনি আপনার আশিকের দিবেন এবার সাহাবীরা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ আপনার জুব্বা মোবারক তো বড় দামি জুব্বা মোবারক ইয়া রাসূলুল্লাহ নবীজি আপনি যখন ওযু করতেন ওযুর পানির জন্য আমরা পাগল পাড়া হয়ে যাইতাম আপনি থুতু মোবারক ফাড়াইতেন পাগল পাড়া হয়ে যাইতাম আপনার ঘাম মোবারক বের হইলে আমরা পাগল পাড়া হয়ে যাইতাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার জুব্বা মোবারক যিনি পাবে এটার মতো সৌভাগ্যবান তো আর কেউ হতে পারে না ইয়া রাসূলুল্লাহ হাদিয়াটা আপনি কারে দিবেন নবী ডাক দিয়ে কই আমার একটা আশিকের দিব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি হাসে এবার সাহাবীরা ডাক দিয়ে বলে মুস্কি হাসেন কেন কয় নবী কইছে বড় আশিকের হাদিয়া দিবে আমি আলী তো নবীর সবচাইতে বড় আশিক জোরে কন্না সুবহানাল্লাহ যেই মাত্র এই কথা বলল আমার নবী ডাক দিয়া কয় আলী তুমি হাসো কেন কয় ইয়া রাসূলুল্লাহ আমি হাসি কেন জানেননি কারণ এই হাদিয়া আমি পাবো নবী কয় তুমি হাদিয়া কেমনে পাইবা প্রমাণ দাও কয় ইয়া রাসূলুল্লাহ আমি আপনার বড় আশিক আরে বাজার সাহাবীদের মধ্যে বড় একটা প্রতিযোগিতা ছিল এক সাহাবী কইতো আমি বড় আশিক ওই সাহাবী কইতো আমি বড় আশিক ওই সাহাবী কইতো আমি বড় আশিক সাহাবীরা কেমনে নবীরে মহব্বত করতে জানেননি নবী আমার নবী উযু করত উযুর পানি ফালাইবো সাহাবীরা কয় ফালায়েন না আম করে দিয়া দেন আমার নবী যখন থুতু ফালাইতো থুতু মোবারক ফালাইতো এবার সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ জমিনে থুতু মোবারক ফালায়েন না নবী কয় কি করতাম কয় আমাদের হাতের মধ্যে দেন আমরা আপনার থুতু মোবারক আমাদের চেহারায় দেহে মেসর করব জোরে কোন সুবহানাল্লাহ আরে বাবা সাহাবীরা নবীর থুতু মোবারক নেওয়ার জন্য পাগল হয়ে যায় সাহাবীরা
নবীর হুজুর পানি নেওয়ার জন্য পাগল হয়। আর দুনিয়ার মধ্যে এখন গুমটা পড়া শায়েখ যারা আছে বারবার নবীর দোষ খোঁজে, কেমনে নবীর ছোট করণ যায়, কেমনে নবীর দোষ ধরন যায়, কেমনে নবীর এইটা বেদাত করণ যায়, ওইটা বেদাত করণ যায়, ওইটা হারাম করণ যায়। কথা কন না ঠিক কিনা বলেন? হ্যাঁ কুমিল্লার সুন্নি বাবারা, হ্যাঁ কুমিল্লার যুবক ভাইয়েরা, এবার সাহাবায়ে কেরাম কি করলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, এই হাদিয়া তো আমি পাবো। নবী কয় আলী কারণ কই? কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আলী তো সাধারণ মানুষ নয়, আমি হলাম আসাদুল্লাহিল গালিব। সূরা কোন সুবহানাল্লাহ বলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, শুধুমাত্র তাই নয়, আমি আলীর ব্যাপারে আপনি বলেছেন আদা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন আপনি হলেন ইলমের। এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, নবী গো, আপনি নিজেরে বলেছেন আপনি হলেন ইলমের শহর, আর আমি আলী হইলাম শহরের দরজা। জবান খুলে কলা যাবে কি সুবহানাল্লাহ। একদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে যাইতেছে, মনটা মেজাজটা বড় গরম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া কয়, এই ভাই ওমর কই যান? কয় নবীর দরবারে যাই। কয় দাঁড়ান না। কয় দাঁড়ানোর সময় নেই, আমার খুব দ্রুত যাইতে হইব। কয় এত তাড়াহুড়া কইরা লাভ নাই, নবীর কাছে যদি একবার যান আমার কাছে দুইবার আইতে হইব। তাইলে সুবহানাল্লাহ কয় না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ বলেন। ওমর সাহাবী কি গরম না নরম? আরো জোরে বলেন, গরম না নরম? ওমরকে কত বড় কথা। কয় নবীর দ্বারা একবার গেলে আমরা দুইবার দিব, এটা হইল? কয় হয় এটাই। কয় দেখেন বেশি কথা কইেন না, কিন্তু আমি কিন্তু ওমর কিন্তু অনেক গরম মেজাজের। নবীর ব্যাপারে আমি কাউরে ছাড় দেই না। আমি আমার বাপ আমার একবার কইছিল নবীজিরে পাগল, আমি আমার বাপেরও কইছিলাম আরেকবার নবীরে পাগল কইেন না, সাবধান, আমি মানতে পারতাম না। আমার বাপ দ্বিতীয়বার যখন নবীরে পাগল কইছে, আমি তরবারি দিয়ে বাবার গর্দান উড়িয়ে দিয়েছি। হাত তুলে বলেন আল্লাহু আকবার বলেন। তাহলে বুঝেন, সাহাবী হইয়া নিজের বাবার গর্দান উড়াইছে কি লিগা? নবীরে পাগল কইছে দেখা। কি কইছে দেখা? আর আপনারা আমার সামনে নবীরে ভাই কয়, চুপ করে থাকেন। আমার আপনার সামনে নবীরে কয় নবী আমার মতো, চুপ করে থাকেন। আমার আপনার সামনে কয় নবী তো আমগো মতোই মানুষ ছিল, চুপ করে থাকেন। মুসলমান, আল্লাহ হেদায়েত দান করুক, আমিন কর। আর জোরে বলেন আমিন বলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরকে ডাক দিয়া বলে, ওমর নবীর কাছে যদি যাও একবার, আমি আলীর কাছে আসতে হবে দুইবার। এবার ওমর কয়, আরে কত বড় কথা, নবী তো এমনি মেজাজ গরম, আরো গেছে মেজাজ গরম হইয়া। দেখবেন গেছে যে নবীর কাছে যায়, কই ইয়া রাসূলুল্লাহ, যে কারণে আসছিলাম এটা পরে কই, আগে আমরা একটা কথা শুনি। নবী কই কি বলবা বলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ঢুকতেছিলাম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর সামনে আসিল, আমি ঢুকতেছি, আমার কথা কই জান, আমি কইতেছি নবীর কাছে যাই। কত তাড়াহুড়া করেন কি লিগা? নবীর কাছে একবার গেলে আমার কাছে দুইবার আইতে হইবে। সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ বলেন। কয় কেমনে? আমার নবীকে এত বড় কথা কয়? হ্যাঁ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনছে। এখন ওমর ফারুক কইতেছে, কইছিলাম না নবীদের বিচার দেবো, জান এবার দেখেন কি হয়। তো আমার নবী ডাক দিয়ে কয়, এ আলী কি হয়েছে ঘটনা? তুমি নাকি বলছো আমার কাছে একবার আইলে তোমার কাছে দুইবার যাইতে হবে? কয় হ বলছি। না আমি ইয়া রাসূলুল্লাহ আমি বলছি। আমার নবী কয় আসলেই বলছো? কয় হ। কয় কেন বলছো এই কথা? এটা তো বড় কেমন কথা হয়ে গেল না? আমার আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনিই তো কইছেন, আমারও তো ফাওয়ার আপনিই দিছেন। যদি বলুন না সুবহানাল্লাহ বলেন। কয় ফাওয়ার তোমারে দিছি মানে? কয় আপনি নিজের ব্যাপারে আপনি না বলছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। কয় আপনি তো বলছেন আপনি হইলেন ইলমের শহর, আর আমি আলী হইলাম ওই শহরের দরজা। এখন নবী আপনি বলেন শহরে ঢুকতে হইলে দরজা দিয়ে ঢুকতে হয়নি, আবার বাইরে হইতে হইলে দরজা দিয়ে বাইরে হইতে হয়নি। সুবহানাল্লাহ কোন না? কই ইয়া রাসূলুল্লাহ, এই যে আপনার কাছে আইব, আমি তো দরজা, তো আমার সামনে দিয়ে তো যাইতে হইব একবার, আবার আপনার লগে দেখা করবো, দেখা করে আবার বাইরে যাইব, আমার সামনে দিতে বাইরে হইব। তাহলে আপনার কাছে একবার, আমার কাছে দুইবার। সুবহানাল্লাহ কোন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ বলেন। মুর্শিদ প্রেম জালা অঙ্গ সং কইতাম কইলাই রাখেন না, গান গাইতে গেলে কই কুক গা, কইলে কুক। আমরা তো নবীরে ভালোবাসি, ওলিরে ভালোবাসি, দুনিয়ার মানুষকে খুশি করার জন্য বলি না। কথা কোন ঠিক কিনা বলেন না? মুর্শিদ প্রেম জালা অঙ্গ জলে জ্বালা কি দিয়া আনিবাই, দয়ালের প্রেম জ্বালা অঙ্গ জলে জ্বালা কি দিয়া আনিবাই, পিরিতি শিখায়া কই গেলা লুকায়া, এই সাইফি করি
কি উপায়, এই সাইফি করে কি উপায়, ও মোর জালা রে জালা কি দিয়ে নিবাই মুর্শিদ প্রেম জালা কি দিয়ে নিবাই দয়ালের প্রেম জালা অঙ্গ জলে জালা কি দিয়ে নিবাই জ্বালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ জানি দয়ালের দয়ার অভাব নাই, জানি দয়ালের দয়ার অভাব নাই, ও মোর জালা রে জালা কি দিয়ে নিবাই মুর্শিদ প্রেম জালা অঙ্গ জলে নিবাই দয়ালের প্রেম জালা অঙ্গ জলে জালা কি দিয়ে নিবাই। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরে আমার যুবক ভাইরা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আমি আলী হইলাম আপনার সবচাইতে বড় আশিক। নবী ডাক দিয়া বলে, আলী বড় আশিক কেমনে? আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আসাদিল্লাহিল গালিব, আমি তো হইলাম ওই শহরের দরজা। শুধুমাত্র তাই নয়, আমার দুইজন সন্তান আছে, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ আল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার দুইটা সন্তান আছে যারা হলো জান্নাতি যুবকদের সর্দার। শুধুমাত্র তাই নয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিবি হলো মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা, আমার বিবি হলো জান্নাতি মহিলাদের সর্দারিনী। এই জন্য আমি আলী বড় আশিক। নবী ডাক দিয়া বলে, হে আলী রে, না না, তুমি বড় আশিক না। এবার ওমরে ফারুক বলে, নবী আমি বড় আশিক। আমার নবী কয়, না না, তুমি বড় আশিক না। যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, আমি ঘটনাটা বড় সংক্ষেপ করে বলে দিতেছি, কারণ আমি কিছুক্ষণের মধ্যে শেষ করব ইনশাআল্লাহ। এবার হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীরে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর বড় আশিক। নবী ডাক দিয়া কয়, আবু বকর, না না, তুমি বড় আশিক না। এবার হযরতে উসমান যুন্নুরাইন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, ও মায়ের নবীজি, আমি ওসমান আপনার বড় আশিক। আমার নবী কয়, না না ওসমান, তুমি বড় আশিক না। এবার সাহাবীরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমরা চারজন প্রধান সাহাবী ছিলাম, এই চারজনের মধ্যে কেউ যেহেতু বড় আশিক না, তাহলে বড় আশিক হলো কোনজন? যুবক ভাইরা, মুরব্বী বাবারা, এবার সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে বড় আশিকটা কেডা আপনি একটু বলবেন নি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সাহাবীরা আপনার পিছনে নামাজ পড়লাম, আপনার পিছনে তাহাজ্জুদ পড়লাম, আপনার পিছনে তারাবি আশরাক আওয়াবিন পড়লাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার সাথে সাহরি খাইলাম, ইফতার করলাম, আপনার সাথে কত যুদ্ধ অংশগ্রহণ করলাম, কিন্তু আমাদের চাইতে আবার বড় আশিক কে? নবী ডাক দিয়া বলে, আরো বড় একজন আশিক আছে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই আশিক কি মক্কার নি? নবী কয়, না না, মক্কার না। কয়, আশিক কি মদিনার নি? নবী কয়, না না, মদিনার না। কয়, তাহলে কোন দেশের? নবী কয়, এই দেশের বাহিরে, করনুন দেশের। আবার সাহাবীরা বলে, নবী গো, মায়ের নবীজি, ওই সাহাবী যদি দূরের দেশের হয়, ওই সাহাবী আপনার দেখছেনি? আপনি সাহাবীরে দেখছেননি? আমার নবী ডাক দিয়া বলে, সাহাবী, সেই পাগলা এত বড় আশিক, ওই পাগলা আমি নবীরে কোনোদিনও দেখে নাই। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন না সুবহানাল্লাহ। কয়, এবার সাহাবীরা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, উনি আপনার দেখেন, আপনি দেখছেননি? কয়, না, আমিও সরাসরি দেখি নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ, বলেন আরো জোরে বলুন সুবহানাল্লাহ, বলেন। নবী তারে সরাসরি দেখে নাই, সেও নবীরে সরাসরি দেখে নাই। আশা খাওয়া যায় কি যায় না? আরো জোরে বলেন না, যায় কি যায় না? কুমিল্লার বাবারা, আমার রাজাপাড়ের যুবক ভাইয়েরা, মুরব্বীরা, ও পর্দার আলের মা বোনেরা, নবী ডাক দিয়া বলে, সাহাবীরা রে,
সাহাবীরা, ওই পাগলা আমি নবীরে দেখে নাই, আমি নবীও তারে দেখি নাই। এবার সাহাবীরা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবীজি, পাগলা আপনারে না দেখে এত ভালোবাসা, আপনিও দেখেন নাই। ওই পাগলার জন্য জুব্বা মোবারক রেডি কইরা রাখছেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ের নবীজি, পাগলারে আমরা দেখতে পারমুনি। এবার নবী ডাক দিয়া বলে, সাহাবীরা রে, তোমরা এই জায়গায় আছো চারজন, চারজনের মধ্যে তিনজন দেখতে পাইবা, একজনে দেখবা না। জোরে কর না আল্লাহু আকবার বলে। এমনি চারজন হাদিয়া পাইল না, ছোট্ট করে একটু এমনি নবীর হাদিয়া মোবারক পাইল না। আবার এই দিক দিয়ে নবী ডাক দিয়া কয়, সাতজনের মধ্যে তিনজনের সাথে দেখা হবে, একজনের সাথে হবে না। এখন লাগলো নি আরো আগুন? জোরে বলেন, লাগলো নি? হাদিয়া পাইল না নবী, এখন আবার কয় তিনজনের সাথে দেখা হবে, একজনের সাথে দেখা হবে না। সকল সাহাবীরা তো মনে মনে ভাবতেছে, হাই রে, কার লগে জানি দেখা হইব না। আলী রাদিয়াল্লাহু তাআলা কয়, আমি তো নবীর বড় জামাই, আগে আমি কই, ইয়া রাসূলুল্লাহ, আমার লগে দেখা হইব নি? নবী কয়, জি, তোমার সাথে দেখা হবে। সুবহানাল্লাহ। ওমর কয়, তাহলে আমি বসে থাকলাম কি? আমিও জিগে গেলাই। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা কয়, ইয়া রাসূলুল্লাহ, বলেন, আমি ওমরের সাথে দেখা হবে নি? নবী কয়, হ্যাঁ, তোমার সাথে দেখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাকি আছে কয়জন? জোরে বলেন, কয়জন? এই দুইজন থেকে তো যে কোনো একজন বাদ যাবে। কথা কর না, ঠিক কিনা বলেন? এবার আবু বকর আর উসমান যুন্নুরাইন, এই দুইজন একবার টেনশনের মধ্যে পড়ে গেল। দুইজন ভাবতে চাই যে নবীর হাদিয়া তো পাইলাম না, কিন্তু এখন যদি লোকটার না দেখে বড় তো একটা আশা থাইকা যাইব। এবার কয়, এখন কি করা যায়, কি করা যায়, কে আগে জিজ্ঞেস করবে? দুইজনও টেনশনে আছে। হঠাৎ করে ওসমান যুন্নুরাইন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমারে বলেন না, আমায় ওই পাগলার সাথে দেখা হবে নি? যে এই পাগলা আপনার এত বড় আশা, যেই পাগলা আপনার হাদিয়া পাইব, এই মক্কার বাহিরের দেশের হইয়াও যেই পাগলা আপনার হাদিয়া পাইব। আমার নবী ডাক দিয়া বলে, ওসমান, হ্যাঁ, তোমার সাথে দেখা হবে। এবার আবু বকর চোখের পানি ফেলায়া কান্দে। নবী ডাক দিয়া বলে, আবু বকর রে, আবু বকর, তুমি কেন চোখের পানি ফেলায়া কান্দো? আবু বকর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হাদিয়া পাই না এই জন্য কান্দি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হাদিয়া পাই না এই জন্য কান্দি না। ওই লোকটার সাথে আমার দেখা হবে না এই জন্য কান্দি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি আবু বকর বুঝে নিলাম, আমার যে তিনজন ভাই আজকে আমার সাথে এসেছে, এই তিনজনের জীবদ্দশায় ওই লোকের সাথে দেখা হবে। তার মানে আমি আবু বকর দুনিয়ার জমিনে থাকবো না, কারণ আবু বকর ছিল একজন বয়স্ক সাহাবী। আবু বকর ডাক দিয়ে বলে, নবী গো, মায়ের নবীজি, ওই লোকের সাথে দেখা হবে না, কোনো আফসোস নাই। হাদিয়া পাইলাম না, কোনো আফসোস নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমারে বলেন না, আমি আবু বকর যখন দুনিয়া থেকে বিদায় নেব, আমি আবু বকরের সাথে আপনার দিদার হইব নি? আমার নবী ডাক দিয়া বলে, আবু বকর রে, আবু বকর রে, তোমার সাথে তোমার মরণের সময় আমি নবীর শুধু দিদার হইতো না, আমি নবীর, আমার নবীর রওজায়ে আতহারের পাশে তুমি আবু বকরের রওজায়ে আতহার হবে। জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? দুই হাত তুলে বলেন সুবহানাল্লাহ বলেন। তাকবীর, নারে রিসালাত, উলামা আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। হযরত মাওলানা রিয়াজুল ইসলাম সাহেবী সাহেব। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক বলেন, নবীর প্রিয় বকর সিদ্দিক ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে যায়া দেখো মদিনা, 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 আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা, মদিনা, আশিক মুমিন না। হায় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে, জোরে জোরে নবী দেখতেছে, দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা, মদিনা, আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা, মদিনা, আশিক মুমিনের ঠিকানা। ও বাইরে জালালউদ্দিন সৈয়দী পৌঁছাতে
চতুর্বার দেখলো নবীজি বলেন জালালউদ্দিন দেখলো নবীজি এতবার দেখিয়াও নবী এতবার দেখিয়াও নবী তৃপ্তি তাহার মিটিল না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আশিক ঠিকানা হায় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার আবু বকর চোখের পানি ফেলায় ফেলায় কান্দে, নবীর ডাক দিয়ে বলে নবী গো আমি মরার সময় দিদার হইব নি। নবী ডাক দিয়ে বলে আবু বকর তোমার সাথে আমার দিদার হবে, শুধুমাত্র তাই নয় আমি রাসূলের পাকের রওজা মোবারকের পাশে তোমার জায়গা হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধুরে এই ভালোবাসা কিন্তু আমলের ভালোবাসা নয় রে, এই বড়াই কিন্তু আমলের বড়াই না। আবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই যে আকাশের মধ্যে হাজার তারকা দেখতাছেন এই তারকা পরিমাণ আমল কাহারও আসেনি। নবী কয় আছে, কয় কান, কয় এমক সাহাবীর। আয়েশা একটু দরজা একটা নক দিছে, নক দেওয়ার সাথে আবু বকর টাস করে দরজা খুলে লাইছে। নবী কয় আবু বকর তুমি এত দ্রুত দরজা করলা, ঘুমাও নাই? কয় না ঘুমাই নাই। নবী কয় কেন ঘুমাও নাই? কয় নবী ওই যে কতদিন আগে আপনি আমারে বলছিলেন আমারে নিয়ে হিজরত করবেন, সেই দিন থেকে আজ রজনী পর্যন্ত একটা রাতেও আমি আবু বকরের বিছানায় পিঠ লাগাই না। জবান খোলে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই রাতের বেলায় এই রাতের ব্যাপারে আমার নবী বলেন আবু বকরের এই রাতের বেলায় আল্লাহ এত পরিমাণ আমল দিছে তামাম উম্মতের চাইতে, উম্মতের আমলের চাইতে এই রাতের আমলটা বেশি। এখন আমি আপনাদের কাছে জানতে চাই আবু বকর কি রাত দাঁড়া দাঁড়া তাহাজ্জুদ পড়ছে না নবীর লিগে অপেক্ষা করছে? জোরে বলেন কি করছে? নবীর লিগে অপেক্ষা করছে। তাহাজ্জুদ পড়ে নাই, ইশরাক পড়ে নাই, আওয়াবিল পড়ে নাই, শুধু দাঁড়ায় দাঁড়ায় জিকিরও করে নাই, দুরুদও পড়ে নাই, শুধু দরজার মধ্যে ফিটটা লাগে অপেক্ষা করতেছে নবী আইব কখন। জোরে বলি সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ বলেন। নবী আইব কখন? আবু বকর চিন্তা করছে নবীর নিয়ে হিজরতের রাতে গেছে। এই কুমিল্লার মানুষ সুন্নি যুবক শোনো, আবু বকর নবীর লিগে অপেক্ষা করলো, অপেক্ষা করছে, ইবাদত করে নাই। অপেক্ষা করার কারণে নবী কয় এই রাইতে আবু বকর এত পরিমাণ আমল অর্জন করেছে তামাম উম্মতের আমলের চাইতে আরো বেশি। নবীর লিগে অপেক্ষা করছে। কি করছে? তো নবীর লিগে যদি দাঁড়িয়ে আবু বকর অপেক্ষা করতে পারে, আমি আপনি দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা ফল্লি বেদাত হয়ে যায় না? আমি আপনি দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা ফল্লি বেদাত হয়ে যায়। আহারে এই বিবেক কি আল্লাহ এমন ভাবে শেষ করে দিল? একটু কি চিন্তা করুন যায় না? নবীরে দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা দিলে কি এত অপরাধ হয়ে যায়? আবু বকর দাঁড়িয়ে দাঁড়িয়ে এত সম্মানিত হয়ে গেল, তাহলে আমরা কি দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা বলে সম্মানিত হব না? যদি বলেন হব না, বুঝ জানেন, বুঝলে বুঝ পাতা, না বুঝলে এটা আমরা মনে রাখতেন। কই না তেজপাতা গন্ধের কান্দে কইছে মনে রাখতেন। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। গভীর মনোযোগ। সাহাবায়ে কেরাম এবার ওই আমার রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। ঘটনাটা সংক্ষেপ করে দিতেছি বাজান। সাহাবায়ে কেরাম ওই জুব্বা মোবারক নিয়ে করনুন দেশের মধ্যে গেলেন। আমার নবী বললেন হে সাহাবায়ে কেরাম যেই পাগলার জন্য এই জুব্বাটা আমি তোমাদেরকে দিলাম, আমি নবী সচক্ষে পাগলারে দেখি নাই, তোমরাও তারা দেখো নাই। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ চিনার উপায় কি? আমার নবী বললেন হে সাহাবায়ে কেরাম পাগলার বুকের দিকে যখন তাকাইবা তোমরা পাগলার বুকের মধ্যে তিনটা সাদা সাদা দাগ দেখবা। জোরে কোন সুবহানাল্লাহ বলেন। এই পাগলার বুকের মধ্যে সাদা সাদা তিনটা দাগ দেখবা। সাহাবায়ে কেরাম কফরন ওই করনুন দেশের মধ্যে গেলেন। যাওয়ার পরে সাহাবায়ে কেরাম ওই অঞ্চলের মধ্যে যাওয়ার পরে
পরে বাচ্চা ফলাফানদেরকে জিগায়, বাচ্চারা বলো না এই জায়গার মধ্যে কোনো পাগল আছে কিনা? কয় এই জায়গায় তো অনেক পাগল আছে। কোন পাগলের নাম জিজ্ঞেস করেন? কয় একজন পাগল আছে, নবী বলছে যার বুকের মধ্যে 3টা দাগ। কয় আপনারা কোন জায়গা থেকে এসেছেন? বলে আমরা মদিনা থেকে এসেছি। ওই পাগলা ওই বাচ্চাগুলো ডাক দিয়ে বলে, সাহাবীরা আমরা কোনো পাগল চিনি না, তবে এই জায়গার মধ্যে একজন পাগল আছে, যেই পাগলে আমরা কোনোদিনও গোসল করতে দেখি না। পাগলারে সকাল বেলায় দেখি বের হয়, সন্ধ্যা বেলায় দেখে বাড়ির দিকে যায়, কোথায় যায় জানি না, কিন্তু পাগলারে যদিও গোসল করতে না দেখি, কিন্তু পাগলার গায়ের থেকে শুধুমাত্র মেশকে আম্বরের ঘ্রাণ বের হয়। জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ। বাচ্চাগুলো ডাক দিয়ে বলে, ও সাহাবীরা ওই পাগলারে কোনোদিনও গোসল করতে দেখি না, কিন্তু পাগলার গায়ে থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বের হয়। এবার সাহাবীরা কয় বুকের মধ্যে কোনো দাগ আসেনি? কয় না, এটা আমরা বলতে পারবো না। সাহাবীরা কয় ওই পাগলা কোন দিক দিয়ে যায়? কয় এই রূপ দিকে প্রত্যেকদিন সকালে যায় আবার বিকালে আসে। সাহাবায়ে কেরাম বলে এই জায়গার মধ্যে আমরা দাঁড়িয়ে অপেক্ষা করি। সাহাবীরা অপেক্ষা করতেছে, যখন সন্ধ্যা হয়ে গেল পাগলা একবারে হেইলা দুইলা একবারে উস্কো কুস্কো চুল নিয়ে আসতেছে। এই নবীর আরেকটা হাদিস মনে পড়ে গেল, রুব্বা শাসা আকবার মারফুইন বিল আবওয়াবি লাউ আকসামু আলাল্লাহি লা আবাররা, রাওয়াহু মুসলিম। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস বলছি বাজান, আমার নবী বলে রুব্বা শাসা আকবার মারফুইন বিল আবওয়াবি লাউ আকসামু আলাল্লাহি লা আবাররা। আমার নবী ডাক দিয়ে বলে, জমিনের মানুষ তোমাদের মধ্যে এমন কিছু মানুষ দেখবা যে এই মানুষগুলো একবারে দুনিয়ার মধ্যে পাগলের মতো চলে, একবারে চুলগুলো দেখবে এলোমেলো হয়ে গেছে, চুলের মধ্যে জট লাগিয়ে গেছে, ডাস্টবিন থেকে খাবার উঠায় খাওয়ায়, গায়ের মধ্যে থেকে গন্ধ বের হয়, মুখ থেকে গন্ধ বের হয়, গায়ের মধ্যে একবারে অগোছালো পোশাক, বালি দিয়ে একবারে ভরা, ডাস্টবিনের পাশে শুয়ে থাকে, মানুষের বাড়িতে বাড়িতে যায়, ঘরের মধ্যে যায়, যায় হাত বাড়ে আমারে খাবার দেন, আর কিছু বলতে পারে না। আমার নবী ডাক দিয়ে বলে, ও উম্মত রে, মানুষগুলোর সাধারণ উম্মত মনে করিস না। লাউ আকসামু আলাল্লাহি লা আবাররা, এরা যদি আল্লাহর কাছে লাউ আকসামু নবী কসম দিয়ে বলে লাউ আকসামু আলাল্লাহি লা আবাররা, এরা যখন আল্লাহর কাছে কোনো কিছু চায়, খোদার কসম খোদার কসম খোদার কসম, এরা আল্লাহর দরবারে চাইতে দেরি আছে, আমার আল্লাহ এদের দোয়া কবুল করতে দেরি হয় না। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। বলে এই জন্য বাবারা ওই যুবক ফুলাপানগুলো ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, সাহাবায়ে কেরাম ওই পাগলার চুলগুলো উস্কো খুস্কো, গায়ের মধ্যে তেমন ভালো পোশাক না, কিন্তু গায়ের থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বের হয়। সাহাবীরা কয় তাহলে একটু দাঁড়ানো যায়। যখন বিকালবেলা হয়ে গেল, দেখে একজন পাগলা আসতেছে হেইলা দুইলা, আসার পরে সাহাবীরা এমনি দাঁড়াইছে, দাঁড়াইয়া পাগলারে ডাক দিয়া কয় কই যান? কয় আমার দ্রুত যাইতে হইব, বাড়িতে কাজ আছে। কয় আপনার আবার কিসের কাজ? কয় আমার জরুরি একটা কাজ আছে। সাহাবীরা কয় একটু দাঁড়ান, একটু কথা বলবো। কয় কি বলবেন? দ্রুত বলেন। সাহাবীরা বলে, ও পাগলা বলেন না আপনার নাম কি? পাগলা কয় নাম জিজ্ঞা দরকার কি, আমার দাঁড় করাইছেন কেন এইটা বলেন। কয় আগে নাম বলেন। কয় না নাম বলা যাবে না। কয় আপনাকে পরিচয় কি আগে আপনারা বলেন। সাহাবীরা কয় আমরা পরে বলবো, আগে আপনার নাম বলেন। এবার এই কথা বলার পরে পাগলা চক্ষু বন্ধ করে দিল। চক্ষু বন্ধ কইরা দেওয়ার পরে এবার পাগলা চক্ষু বন্ধ করে দেওয়ার পরে পাগলা এবার চোখ খুলছে, চোখ খুইলা মুস্কি মুস্কি হাসতেছে। ছোট করে মুনাজাত দিয়ে লাইছো, আপনি একটু ইয়ে করে এখন স্টেজ আসবে। হ্যাঁ যে বলে হুজুর আস্তে আস্তে, আচ্ছা আস্তে আস্তে একটা চেয়ার দিলে দুজনে মাসে বাড়াইতে পারতাম, একটা চেয়ার থাকলে দুজনে মাসে বাড়াইতে পারতাম। কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হয়? এই আরেকটা হকের দিকে আসছিলাম বাজান, একটু সময় দিবেন নি আমার? ইনশাআল্লাহ। কারণ আমি হক দিয়ে শেষ করবো, তারপর কিন্তু হুজুরা দাওয়াত দিছিলাম, মনে হয় জানে না, এই জন্য কইতাছে না। আমি কে বলতেছি একটু আল্লাহু আকবার বলেন। গভীর মনোযোগ। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, ও এই সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, পাগলা রে, ও পাগলা পরিচয়টা দিবানি? পাগলা চক্ষু বন্ধ কইরা দিয়া কিছুক্ষণ পরে চক্ষু
চক্ষু খুইলাম। এবার পাগলা ডাক দিয়া কয়, পাগলা এবার একটা মুস্কি হাসি দিছে, হাসিটা দিতে মুখের মধ্যে হাত দিয়ে হাসি দিছে। হাসি দেওয়ার পরে সাহাবীরা ডাক দিয়া বলে, পাগলা নাম কি? কয় না নাম কইতাম না। কয় আমনগো নাম কি? কয় না আমাদের নাম বলতাম না। ওই পাগলা ডাক দিয়া বলে, আপনাদের নাম বলা লাগবে না, আমি পাগলা আপনাদের সম্বন্ধে জানি। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই পাগলা ডাক দিয়ে বলে, আমি আপনাদের ব্যাপারে জানি গো, মদিনা থেকে এসেছেন। তিনি ব্যাপারে সাহাবীরা ডাক দিয়া কয়, কেমনে জানলেন? কয় আমি যখন চক্ষু বন্ধ কইরা ধ্যান করলাম, আমি দেখলাম আপনাদের গায়ের থেকে মদিনার নবীর গ্রান মোবারক পাওয়া যায়। জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, এবার ওই পাগলা ডাক দিয়া বলে, এই কথা বলার পরে সাহাবীরা কয়, পাগলাই তো বড় পাগলামি করতেছে, পাগলাই তো নিজের নাম বলে না। সাহাবীরা এবার জুব্বাটা একটু ফাঁক করছে, বুকের মধ্যে কয় দাগ? জোরে বলেন কয় দাগ? সাদা না কালা? আরো জোরে বলেন সাদা না কালা? সাহাবীরা বলে, আমরা তার জুব্বাটা সরাইলাম, নবী বলছে বুকের মধ্যে 3টা দাগ। এবার আমরা বুকের দিকে তাকাইলাম, বুকের দিকে তাকানোর পরে আমরা দেখতেছি তার বুকের মধ্যে 3টা দাগ দেখা যায়। আমাদের আর বুঝতে বাকি নাই। এবারে পাগলারে আমরা ডাক দিয়া বললাম, ও পাগলা, আপনি তো বড় ভাগ্যবান। কয় কেন ভাগ্যবান? এবার সাহাবীরা যে হাদিয়াটা নিছে নবীর জুব্বা মোবারক, এই জুব্বাটা এবার পাগলার হাতের মধ্যে দিয়েছে। পাগলার হাতের মধ্যে দেওয়ার পরে সাহাবীরা কয়, নবী আপনারা এটা পাঠাইছে? এবার কয়, নবী পাঠাইছে? কয় হ্যাঁ নবী পাঠাইছে। পাগলা এবার বুকের মধ্যে নিয়া চুমু খায়া এক হাতে হাদিয়া ধরছে, আরেক হাতে মুখের মধ্যে হাত দিয়া পাগলা কান্দছে। সাহাবাই কেরাম ডাক দিয়া বলে, পাগলা, হাদিয়া পায়া কি আপনি খুশি হন নাই? কয় আমি তো হাদিয়া পায়া খুশি হইছি, আমি নবীর এত ভালোবাসি রে সাহাবীরা, নবীর ভালোবাসি, নবী আমারে হাদিয়া পাঠাইয়া দিছে, কিন্তু নবীর একবারও দেখতে পারলাম না। এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম বলে, পাগলা এক হাতে হাদিয়া ধরেছেন, আর এক হাতে মুখের মধ্যে কেন হাত দিছেন? এবার সাহাবীরা ওই পাগলা ডাক দিয়া কয়, সাহাবীরা, আমি মুখের মধ্যে কেন হাত দিছি জানো নি? কারণ হইল আমার মুখের মধ্যে একটা দাঁতও নাই। সাহাবায়ে কেরাম বলে, দাঁত নাই কেন? পাগলা ডাক দিয়া বলে, সাহাবীরা রে, আমার দাঁত থাকবো কেমনে?